মুসলিম বিশ্বের জন্য অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় ফিলিস্তিনের আল আকসা মসজিদকে। পবিত্র এই মসজিদের কথা কোরআন শরীফে উল্লেখ রয়েছে। আর তাই তো এই মসজিদ ভাঙার হুমকিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে জেরুজালেম ঘিরে। তাহলে কি ইসরায়েল প্রকৃত অর্থেই ভাঙতে যাচ্ছে মুসলিমদের পবিত্র আল আকসা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারী গোষ্ঠী। হিব্রু ভাষার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিভিন্ন উগ্রবাদী গ্রুপগুলো। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় একে পদ্ধতিগত উস্কানি হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক একাধিক মহলকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছে। এমনই তথ্য উঠে এসেছে আল জাজিরার একটি প্রতিবেদনে। 19 এপ্রিল দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এই পরিকল্পনা শুধু একটি ধর্মীয় স্থানে আঘাত নয়, বরং জেরুজালেমে ইসলাম ও খ্রিস্টানদের উপস্থিতি ধ্বংস করার বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এছাড়া আল আকসার পবিত্রতা লঙ্ঘনের অর্থ গোটা মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। ফলে মন্ত্রণালয়ের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে অবাক করার বিষয়টি হচ্ছে, বিগত কয়েকদিন ধরেই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভিডিওর মাধ্যমে আল আকসা মসজিদের ধ্বংস এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণের দৃশ্য ছড়ানো হয়, যার ফলে উত্তেজনা আরও বেড়ে যায়। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এখন পর্যন্ত একাধিকবার আল আকসায় প্রবেশ করে প্রার্থনা করেছেন। আর তিনি প্রকাশ্যে ঘোষণাও দিয়েছেন যে আল আকসায় ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তিনি। ফলে তার এসব মন্তব্য ও কার্যক্রমকে কেন্দ্র করেই পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে উঠছে। গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর ধারাবাহিক হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত 64 জন। গাজা সিটির পাশাপাশি উত্তর ও দক্ষিণ গাজায়ও চালানো হয়েছে ভারী বোমা হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এখন আল আকসাকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হামাস ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব এবার গড়াচ্ছে ধর্মীয় পবিত্র স্থানের অস্তিত্বের প্রশ্নে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মহল এই সংকটে কতটা সক্রিয়ভাবে এগিয়ে আসে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।